নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ঘন্ট। তো এখানে একটা আমি গোটা বাঁধাকপি নিয়েছি। এবার এটাকে ছোট ছোট করে কেটে নিব। তো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে একটু ভাপ দিয়ে নেব। তো ভাপ দেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো দিয়ে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা খুলে নিলাম। তো বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ঝরা দিয়ে রাখবো। তো বাঁধাকপিটা ঝরা দিয়ে রাখলাম। এদিকে চিংড়ি মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। তো চিংড়ি মাছগুলো আমি এইভাবে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। চিংড়ি মাছটা ছোট ছোট করে কেটে নিলে ভালো হবে। তো চিংড়ি মাছগুলো কেটে নিয়ে এবার হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে দিলাম। নেড়ে চেড়ে সব চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তো এখানে আমি বাঁধাকপির জন্য ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে আলুগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে আমি আলুগুলো গোল্ডেন কালার করে ভেজে নিলাম। তো আলুগুলো তুলে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন বেছে নিয়েছি। বেঁচে থাকা তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে এরপর এর মধ্যে আমি রসুনটা থেঁতো করে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা আমি একটু ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, কষানো হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। তো বাঁধাকপিগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিলিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। তো এইভাবে নেড়ে চেড়ে আমার মেশানো হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়েও আবার ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ আমার বাঁধাকপি ঘন্টটা প্রায় রান্না হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি কিছুটা ময়দা আর গরম মশলা মিক্সড করে দেব। তো এই জিনিসটা দিলে কি হয়, জল জল ভাবটা যে থাকে সেটা থাকবে না। তো এর জন্য আমি এটা গরম মশলা দিয়ে ময়দা দিয়ে একটু জল দিয়ে মিক্সড করে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো নেড়ে চেড়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমার বাঁধাকপি ঘন্টটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, জল জল ভাবটা যে ছিল সেটা কেটে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। তো দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা।